কালকে যারা মারা গেল, যে 6 জন কালকে মারা গেল, এদের কোন কোটায় কোটা চাকরি হবে? যারা কালকে মারা গেল এদের কোন কোটায় কোটায় চাকরি হবে বলেন না? আজকে যারা মারা গেল এদের কোন কোটায় চাকরি হবে? যে মারা গেল সে জানে না কেন মরলো, যে মারলো সেও জানে না কেন মারলো। কি বলছি বলেন? যে মরলো তারা জিজ্ঞেস করবে তুই মরলি কি লেগা, বলবো কোটার লেগা। তুই কোন কোটা পাইলি? যে মারলো তুই মারলি কি লেগা। কাতেলকে জিজ্ঞেস করবে তুই কেন মেরেছিস, মাকতুলকে জিজ্ঞেস করবে তুই কেন নিহত হয়েছিস। আল কাতিল ওয়াল মাকতুল মুআদাল্লাহ কিলাহুমা ফিন্নার। নাউযুবিল্লাহ। আর বেশি বলবো কি? জীবনের উদ্দেশ্য ভুলে গেছে, এজন্যই যেখানে ইচ্ছা যেখানে মরে, যেখানে ইচ্ছা যেখানে মারে। জীবনের উদ্দেশ্য মরা নয়, জীবনের উদ্দেশ্য মারা নয়, জীবনের উদ্দেশ্য শুধুই রবকে রাজি করা। জীবনের উদ্দেশ্য শুধুই রবকে রাজি করা। জীবনের উদ্দেশ্য কি? শুধুই রবকে রাজি করা। জীবনের উদ্দেশ্য মরা নয়, জীবনের উদ্দেশ্য মারা নয়, জীবনের উদ্দেশ্য শুধুই রবকে রাজি করা। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হায় মরে গেল, মরে যাওয়ার পরে যে জীবন হবে এই মরা মরা না, এই মরা মরা না, এই মরা কিনা বলে না, এই মরা মরা না, এই মারা মারা না, এই মারা কিনা বলেন মারা না। যে মারলো সে মারার গুনাহ হবে, যে মরলো সে মরার গুনাহ হবে। তুই মরতে গেলি কা, তুই মারতে গেলি কা? আল্লাহ কোন দিকে বুঝেন কে জানে? কি বলছি বলেন তো? তুই মরতে গেলি কা, তুই মরতে গেলি কেন? আমি যেদিন পাস করব, সেদিন পাস করার পরে যেদিন ইন্টারভিউ হবে, ওদিন ইন্টারভিউর পরে যেদিন ইন্টারভিউর রেজাল্ট হবে, সেদিন যেন আমার পরিবর্তে তারে চাকরি না দেয়। এই জন্যই তো আন্দোলন, এই জন্যই তো মরা জোরে করা। আর যে মাসে তারা যখন তুই মানলি কিনলে, যেদিন চাকরি ওর পড়াশোনা শেষ হবে, যেদিন এরপরে ইন্টারভিউ হবে, এরপরে যদি ইন্টারভিউ রেজাল্ট হবে, সেদিন যেন এর পরিবর্তে আরো কোনো চাকরি পায়, এই জন্য তারা মানছি। বুঝলেন না? যে মরছে কি লেগে মরছে, কর না কি কর না, বুঝি কর না। এই মরার এই 3 দিন, এই 6 দিন, এই 6 মাস, এই 6 ঘন্টা যদি সে বসে বসে পড়তো, তোর কোনটা 100 বার হলেও তোর চাকরিও দিত। চাকরিও না মরে গেলি, কথা কম। কোন কথাতে কোন কথা বলে যদি কারে আবার মনে কষ্ট দিয়ে ফেলি। উদ্দেশ্য ভুলে গেছি, জীবনের উদ্দেশ্য ভুলে গেছি। জীবনের উদ্দেশ্য মালিককে রাজি করা। আর সব কি? আবার বলেন সব কি? সহযোগিতার জন্য জীবন দিতেছি, আসল ভুলে গেছি। বলেন সহযোগিতার জন্য জীবন দিচ্ছি, আসল কি? আসল কি ছিল? আসল ছিল ঈমান, আসল ছিল কোরআন, আসল ছিল নামাজ। সুবহানাল্লাহ। রব বলেন নামাজ পড়ার দায়িত্ব তোমার, নামাজের কথা বলার দায়িত্ব তোমার, নামাজের পড়ার দায়িত্ব তোমার, তোমাকে রিজিক দেওয়ার দায়িত্ব আমার। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। রব্বুল নামাজ পড়ার দায়িত্ব তোমার, নামাজের কথা বলার দায়িত্ব তোমার, তোমার মুখে লুকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আমি বললাম রব্বুল আলামিন নামাজ না পড়ে ওদের গাড়িগুলো এত বড় বড়, আমি কি করতাম? নামাজ না পড়ে ওদের গাড়িগুলো এত দামি, আমি কি করতাম? নামাজ না পড়ে ওদের চাকরি এত বড়, আমি কি করতাম? রব্বানা ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। রব্বানা ওদের দিকে তাকাবা না, ওদের দিকে তাকাবা না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা মিনহুম দারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই চাকচিক্য তাদেরকে যা দিয়েছি সেদিকে চোখ তুলবা না, সেদিকে চোখ তুলবা না। কথা দিলাম ওয়ালা আকিবাতুল তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে পুরস্কার দিয়ে দিব।
জান কেন দিলাম, কেন নিলাম? বন্দুকেরটা আছে বলে যেখানে সেখানে মেরে দিবা, যে বন্দুকেরটা আছে বলে যেখানে সেখানে মেরে দিবা, হাসরের ময়দানে দেখা যাবে। কি বলছি বলেন? खेलो ना समझ कर कत्ल मत करना, हमें भी किसी के बनाए हुए हैं। हजरत मदनी शेर हजरत मदनी रहमतुल्लाह, हजरत হুসাইন মদনী রহমতুল্লাহের বিরুদ্ধে যখন ইংরেজ কি করতে, তাকে যেখানে পাও সেখানে গুলি করে দাও, এই পয়গাম যখন আসছে, এই পরওয়ানা যখন আসছে, হযরত মদনী দিল্লির স্টেজে উঠছে, উঠতে উঠতে করছে, খেলনা সমঝকর কতল মত করনা, हमें भी किसी के बनाए हुए हैं। খেলনা মনে করে হত্যা করে দিও না, আমিও কারোর প্রিয়তম। খেলনা মনে করে যাকে তাকে হত্যা করে ফেলবা, হত্যাকারী হিসাবে হাসরের ময়দানে উঠবা। আমি কোন পক্ষে আছে? জিজ্ঞেস করেন আপনি কোন পক্ষে আছেন? আমি তো মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে এর জন্য বানানো হয় নাই, তোমাকে বানিয়েছি মসজিদের জন্য, বাকি সব করবা শুধুই কর্মের জন্য। বাকি সব করবা শুধুই কি মসজিদে আসার জন্য। সুবহানাল্লাহ। বাকি সব করবা নামাজের জন্য, খাবা নামাজের জন্য, পড়বা নামাজের জন্য, ঘরে যাবা নামাজের জন্য। সুবহানাল্লাহ। কি তোরা বানাইলাম কি লেগে, তুই করস কি? বুঝেন না? এই মুরগি কিনছেন কি লেগা? তো মুরগি ডিম পারে না, আপনি মুরগি কি করবেন? এবার বুঝছেন তো? কিটা বুঝলেন? তোরা আরো বানাইছে বাজে তোর লেগা, তোরা এখন মারামারি কত রাস্তা তো এভাবেই হবে। আচ্ছা, পকেট ম্যাচ ধরা পড়লে পিঠাটা কেমন? আচ্ছা, পকেট ম্যাচ কয়জনের পকেটে হাত দিয়ে এত পিঠা? তো যে 18 কোটি মানুষের পকেটে হাত দিয়েছে তাদের কত পিঠা? এবার জিও বানা বুঝি কইছেন জি না বুঝা কইছেন কি? জুতা চুল কয়জনের জুতা চুরি করছে? পিঠাটা কেমন? চুরি করছে 5 জনের, পিঠা খায় 5 জনের। চুরি করে কি 5 লয়ে গেছে না ধরা খাইছে? লয়ে গেলে এত কোটা আন্দোলন করে শেষ পর্যন্ত তোমার চাকরি হয়ে গেল, হয়তো হয়তো সর্বোচ্চ আসনে চলে গেলা, এরপরে চাকরি করে যদি পত্রিকা তাইয়ে তুমি 1000 কোটি টাকার মালিক, এই সময় কি দিবা? আইতেছে না আইতেছে না বলেন? এই চাকরির শেষ সীমানা দেশে দেখছে না বাড়ি গেছে? এটা লেগে কিন্তু জান দিতে আছে। দেনেওয়ালা লেনেওয়ালা সমান অপরাধী। আমি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের বানাইছে কেন? বাকিগুলো কেন? সহযোগিতার মধ্যে সহযোগিতা হিসাবে থাকো, এটা অল্পের মধ্যে অল্পই থাকো, এটা অল্পের মধ্যে অল্পই থাকো, এটার মধ্যে অল্প থাকো, মূলের মধ্যে বেশি যাও। মূলের মধ্যে কি? আমরা দোকানে কয় ঘন্টা, মসজিদে কয় ঘন্টা? রক্ত জানতেন, এটা রক্ত জানতেন, এই জন্য মসজিদে আসা অল্প সময়, শুধু ফজরে 30 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 15 মিনিট, এশার 15 মিনিট আমাকে দিয়ে দিস যা। হ্যাঁ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর নামাজ পড়বা, আমি তোমার রিজিকের জিম্মাদার, আমি তোমার সুস্থতার জিম্মাদার, আমি তোমার সন্তানদের জিম্মাদার, আমি তোমার দুনিয়ার জিম্মাদার, আমি তোমার কবরের জিম্মাদার, আমি তোমার হাসরের জিম্মাদার। কোন নামাজের পুরস্কার? কোটা আন্দোলনকারীরা সব কালকে আজকে ফজর নামাজের নামাজ জামাতে পড়ছে। ফজর নামাজ জামাতে পড়ছে। যারা মারছে তারা ফজর নামাজ জামাতে পড়ছে, যারা মরছে তারা ফজর নামাজ জামাতে পড়ছে, যারা পিঠা খাইছে তারা ফজর নামাজ জামাতে পড়ছে। তো বানাইছে কি লেগে করে কি? উদালি বিশেষ রহমতুল্লাহ বলছেন যাইতে কইছে কোন ঘরে, যায় কোন ঘরে? কি বলতে বলেন? তোরা যাইতে কইছে কোন ঘরে, তুই যাস কোন ঘরে? এটা তো আল্লাহ ওয়াদের কথা, কি বলতো এরা? তোমাকে যেতে বলেছে কোন ঘরে, তুমি যাচ্ছ
কি হয় তোমার করতে বসে কি লা নারযুকু লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ঢাকা শহরের অধিকাংশ 10 তলা বাড়িওয়ালা, অধিকাংশ 15 তলা বাড়িওয়ালা, অধিকাংশ 8 তলা বাড়িওয়ালা আন্ডার মেট্রিক পাস। বাস্তব না অবস্থা। আপনি জরিপ করেন, আপনি আপনার শহরে জরিপ করেন, আপনি আপনার শহরে জরিপ করেন কি রিজিক দিতে কি কি পাস লাগে? ক্লাস 4 পর্যন্ত ওই ফ্যাক্টরির মালিক, ওনার ম্যানেজার দুয়ের থেকে পাস করা আছে না নাই? সুয়ের থেকে পাস করা আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করা 40 জন আছে, এরকম গার্মেন্টসের মালিকের দেশে আছে না নাই? তো উনি কি পাস করছে? বাংলাদেশের 2 জন শিল্পপতির মধ্যে 1 জন শিল্পপতি। টিভি রেকর্ড টিভি কি কর একটা কলেজ করছে, তো কলেজে ঐচ্ছিক সাবজেক্টে আরে মৌখিক বিষয়ে এক ছেলে ফেল করছে, তো উনি রিপোর্টে বসছে প্রিন্সিপাল ও মৌখিক সাবজেক্টে ফেল করছে, তো মৌখিক সাবজেক্টকে পড়া তাহলে ধরে নেই মৌখিক কোনো সাবজেক্ট নাই, তো বুঝেন নাই কথা। মৌখিক কি কোনো সাবজেক্ট আছে? এটা তো কোন এটা কিসের উপর পরীক্ষা নেয়? সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা। তুমি কি করতেছে? মৌখিক সাবজেক্টে পড়ায় ওই শিক্ষাটা ধরে নিয়ে আমি কি বেতন কম দেই? কি ওনারে কামেল মাদ্রাসা সভাপতি বানাইছে। কি মাদ্রাসা? উনি মসজিদের মধ্যে বলে আপনাদের মাদ্রাসা কামেল মাদ্রাসা আমাকে সভাপতি করেছে, আমি ধন্য, আমি যদি সামনে সুযোগ পাই আপনাদের মাদ্রাসাকে আলেম মাদ্রাসা বানাই দেব। কেমন আপনারা কি বলে উনি তো মনে করছে, উনি মনে করছে কামেল মানে হবে শুরু, আলেম মানে তো আলেম মাত্র, আলেম মানে ইন্টারমিডিয়েট, আলেম মানে কি আলেম আমি উনি কি কর উনি খুশিটা কি উপহার দিল। তাহলে এই জাতীয় মানুষগুলো আন্ডারে হাজার হাজার আছে না নাই বলে, তাহলে বোঝা গেছে রব দিতে আন্দোলন লাগে না। রব দিতে কি লাগে না? যে কাজ সেই কাজের নামে ঠন ঠন, পড়া নাই লেখা নাই, পড়া নাই লেখা নাই ঠন ঠন, মোবাইলে জিন্দিগি সারা। এই জন্য বুঝি পাখির মতো গুলি করে হত্যা করে দিল। এই সুযোগও কি আছে বলেন? এই সুযোগও কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? আমি কোন দলে? আমি তোমাকে বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য, আমি তোমাকে বানিয়েছি, পাখিটা তোমাকে দেখার দায়িত্ব আমার।